إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বিশুদ্ধ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আমাদের সেই প্রিয় নবী রসুলের উপর, হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে একটু কাগজ দিয়ে নাও যদি না থাকে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়। আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়, অর্থাৎ মরে যাওয়া ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়। একজন লোক, একজন মুসলিম মৃত্যুবরণ করার পর তার জন্য যারা বেঁচে থাকে তাদের সুন্নাহ ভিত্তিক কি কি কাজ রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় কি বলেন তো? যারা এখন শুনেছেন তারা বলেন আলোচনার বিষয় কি? মৃত ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়। যিনি মারা গেছেন তিনি তো মারাই গেছেন, তার যারা উত্তরাধিকারী আছে, তার সন্তান, তার ভাই বা তার আত্মীয় স্বজন যারা আছে, তারা ওই ব্যক্তির জন্য কি করবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না? আমরা তো সবাই মারা যাব, তো আমি মরে যাওয়ার পর আমার জন্য কিছু কাজ করবে, সেটা সঠিকভাবে করলে আমাদের জন্য ভালো হবে, তাই না? এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো এবং মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জানব সুন্নাহ ভিত্তিক করণীয় মানে কি। আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য বা মরে যাওয়া ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়। এখন সুন্নাহ ভিত্তিক করণীয় এই বাক্যটার বিশ্লেষণ কি? এই বাক্যটার বিশ্লেষণ হলো, সুন্নাহ মানে হচ্ছে পদ্ধতি। সুন্নাহ মানে পদ্ধতি বা পথ। সুন্নাহ মানে নিয়ম, পদ্ধতি বা পথ। অর্থাৎ কোনো আমল কিভাবে করতে হবে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি দিয়েছেন, একটা পথের কথা বলেছেন, একটা নিয়মের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করার জন্য যেই পথ, যেই পদ্ধতি বা যে নিয়মের কথা বলেছেন, সেই কাজ, সেই পদ্ধতি, সেই নিয়ম বা সেই পথের ভিত্তিতে করা হলো সুন্নাহ ভিত্তিক করণীয়। তাহলে আমি কি সুন্নাহ ভিত্তিক করণীয় বোঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যে পদ্ধতিতে করতে বলেছেন, যে নিয়মে করতে বলেছেন, সেই নিয়মের উপরে কোনো কাজ করাটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক কাজ।
তো আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য সুন্নাহভিত্তিক করণীয়, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ কিভাবে করতে বলেছেন, মৃত ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাজ কিভাবে করতে বলেছেন, সেটাই আজকে আলোচনা। এবং যেভাবে করতে বলেছেন সেটা হচ্ছে সুন্নাহভিত্তিক পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই আলোচনা। এখন কেউ যদি চিন্তা করে যে আমি রসুলের পদ্ধতিতে করব না, রসুলের সুন্নার পদ্ধতিতে করব না, তাহলে কাজটি সে করতে পারবে, কিন্তু সেটা রসুলের কাছেও গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাওয়াহুল বুখারী, কিতাবুন নিকাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার পদ্ধতিকে অবজ্ঞা করল, গুরুত্ব দিল না, মানল না, পালন করল না, তারা আমার দলভুক্ত নয়, বা সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। তাহলে সুন্নাহ পদ্ধতি মেনে নেওয়াটা কত গুরুত্বপূর্ণ বুঝেছেন? রসুলের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি যদি কেউ মেনে না নেয়, তাহলে সে আল্লাহ রসুলের দলভুক্তই নয়। তো আমরা কি এরকম হতে চাই যে আমরা কাজও করব আবার রসুলের দলভুক্ত হব না? আমরা কি এরকম হতে চাই কেউ? মুখে বলবেন, হতে চাই কেউ? না। মাশাআল্লাহ। তাহলে আমরা আলোচনার ভূমিকা শেষ করলাম, এখন মূল আলোচনায় যাই। মৃত ব্যক্তির জন্য সুন্নাহভিত্তিক করণীয়। ব্যক্তির মৃত্যু সংগঠিত হওয়ার সময়, মৃত্যু যখন সংগঠিত হবে বলে মনে হচ্ছে, তখন করণীয়টা কি? অনেক সময় এরকম হয় না, মানুষ তো হঠাৎ মৃত্যুবরণ করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আশেপাশে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় রয়েছে, তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে মারা যেতে পারে, তখন ওই লোকগুলোর করণীয় কি? এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে মৃত্যু সংগঠিত হওয়ার সময়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم لا اله الا الله। আল্লাহ রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাকিনু মাউতাকুম, তোমাদের কারো যখন মৃত্যু সাক্ষাৎ করবে বা মৃত্যু হবে বলে তোমরা বুঝতে পারো, অর্থাৎ তোমার সামনে কেউ মৃত্যুবরণ করছে এরকম যদি বুঝতে পারো, তাহলে তাকে তালকিন করাও, লাকিনু, তাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, জানাজা অধ্যায়ের হাদিস। তাহলে আমরা শিখলাম, আমাদের সামনে যদি কেউ মৃত্যুবরণ করছে বলে মনে হয়, বিছানায় অসুস্থ অবস্থায় আছে, কথা বলার মতো এখনো কিছু শক্তি আছে, তা তখন আমরা অন্য সব কিছু বাদ দিয়ে, রসুল বলেছেন তাকে কালেমার তালকিন দাও, কালেমা পড়াও। রসুল বলেছেন কারো যদি ইমানের সাথে কালেমা তার দিলে থেকে যায়, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় যদি কালেমা পড়ানো যায় বা পড়া যায়, এটা যিনি মৃত্যুবরণ করবেন তার জন্য অনেক কল্যাণকর হবে। রসুল বলেছেন সে যদি পড়তে না পারে, তাহলে বারবার তার সামনে পড়ো, বারবার তার সামনে পড়তে থাকো, কারণ সে হয়তো কানে শুনতে পারে, অথবা উচ্চারণ না করলেও মনের মধ্যে বলতে পারে। এজন্য আর একবার যদি বলে ফেলে তাহলে আর বলানোর চেষ্টা করো না। একবার যদি মৃত্যুর সময় কেউ বলতে পারে, তাহলে আর বলানোর চেষ্টা করো না। তাহলে আমরা কি শিখলাম? যে কেউ যখন মৃত্যুবরণ করছে এমন মনে হয়, তখন আমরা তাকে কালেমার তালকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করব। আমি কি বোঝাতে পারছি কথা? আপনারা কেউ নিচের দিকে তাকাবেন না, আঙ্গুল দিয়ে ফ্লোরে ঘষবেন না। এই কথাগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমার উপস্থাপন করার জন্য 30 বছর পড়ালেখা করতে হয়েছে, যা আপনাদের সামনে 30 মিনিটে উপস্থাপন করব। কাজে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে ভুল করবেন। কি করবেন? ভুল করবেন। কারণ আমি আপনার জন্য বলছি, কারণ আমি হয়তো এই আলোচনা আরও বহু জায়গায় করব, কিন্তু আপনার কিন্তু আজকেই শুনতে হবে। এবং আমরা প্রত্যেকটা বিষয় হাদিস ভিত্তিক বলবো। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক বেঁধে যায়, এই জন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে, মুখস্থ করতে হবে, যাতে আপনি বাড়ি যাই বলতে পারেন যে দেখো, বিশেষ করে অন্তত স্ত্রীর কাছে বলতে পারেন যে আমার যদি
আল্লাহ কোথায় মৃত্যু রেখেছেন আমি তো জানি না, বিছানায় যদি মৃত্যু হয় অন্য সব কিছু বাদ দিয়ে আমাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করো। কি আমরা এটা বলতে পারবো না? 2, মৃত্যু সংগঠিত হলে করণীয় কি? মৃত্যু হয়ে গেল, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেল তখন করণীয় কি? এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فلما مات أبو سلامة قلت يا رسول الله صلى الله عليه وسلم ما أقول؟ قال اللهم اغفر له فوكي اللهم اغفر له রাওয়াহু আবু দাউদ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, উনি বলছেন আবু সালামা অর্থাৎ ওনার স্বামী যখন মৃত্যুবরণ করছিল তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমি কি বলবো, তখন আল্লাহ রাসূল বললেন বলো আল্লাহুম্মা গফির লাহু ফাওয়াক্কি আল্লাহুম্মা গফির লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ বলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আমার সাথে আপনারা বলবেন আল্লাহুম্মা গফির লাহু, যারা পারেন জোরে বলবেন আর বাকিদের এমনি হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আবু দাউদ শরীফ জানাজা অধ্যায়ের হাদিস। তাহলে আমরা জানলাম যে মৃত্যু সংগঠিত হয়ে গেছে, বুঝে ফেলেছি মারা গেছে, তখন তার জন্য বলতে হবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। উল্লেখ্য বিষয় হলো আমাদের সমাজে যখন কেউ মৃত্যুবরণ করে হাদিসে আমরা জানলাম পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা পড়াতে হবে, কিন্তু আমরা দেখি যে কেউ যদি মৃত্যু শয্যায় থাকে তাহলে তার জন্য ইউনুস খতমের ব্যবস্থা করা হয় 1,24,000 বার বা 2,24,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার একটা খতমের ব্যবস্থা করা হয়। এইটা কিন্তু আসলে সুন্নাহ ভিত্তিক নয়, এটা সুন্নাহ ভিত্তিক আমল নয়, এটার প্রয়োজন নেই। আপনি এমনিতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পারেন, আপনি নিজের গুনাহ ক্ষমার জন্য এটা বলতে পারেন, কিন্তু এই যে খতমের যে পদ্ধতি এইটা আসলে সুন্নাহ ভিত্তিক নয়। এরপর দেখা যায় কোরআন খতমের ব্যবস্থা করা হয়, এটাও সুন্নাহ পদ্ধতি নয়। এরপর দেখা যায় কলমা বক্সে দেওয়া হয়, কেউ যখন মৃত্যুবরণ করে দেখবেন তার জন্য 1 লক্ষ 2 লক্ষ কালেমা পড়ে নিয়ে আসা হয়, যেটাকে কলমা বক্সে বলা হয়, এটাও সুন্নাহ ভিত্তিক আমল নয়। কাজে এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাসূল বলেছেন তখন তাকে বলানোর চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ মৃত্যুবরণ করে ফেলেছে তখন তার জন্য বলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে মাফ করে দেন। এখানে ইউনুস খতম বা কলমা বক্সে বা কোরআন খতম এই জাতীয় কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সুতরাং এটি সুন্নাহ ভিত্তিক আমল নয়। তবে একটি হাদিস পাওয়া যায় যে কোনো ব্যক্তি মৃত্যুসজ্জায় কেউ যদি সূরা ইয়াসিন পড়ে তাহলে মৃত্যু যন্ত্রণা কম হতে পারে, যদিও হাদিসটি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, তবে এরকম একটি হাদিস পাওয়া যায়। তো আমরা হাদিসে যেহেতু আছে এটা অনুমোদন দিতেই পারি, কিন্তু কোরআন খতম বা ইউনুস খতম বা কলমা খতম এইটা আসলে সুন্নাহ ভিত্তিক আমল নয়। বুঝেছেন আপনারা? এবার আমরা জানব মৃত ব্যক্তির পরিবারের জন্য মৃত্যুর দিনে মৃত ব্যক্তির পরিবারের জন্য করণীয় কি। প্রতিবেশী যারা থাকবে তাদের করণীয়টা কি হবে? একজন লোক মারা গেছে, এই মৃত ব্যক্তির পরিবারের লোকদের জন্য প্রতিবেশীর করণীয় কি, এ বিষয়ে একটি হাদিস রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اصنعوا لآل جعفر طعاما فإنه قد أتاهم أمر شغلهم রাওয়াহু আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসনাউ লি আহলি জাফর তাআমান ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম, অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তখন রাসূল বললেন ক্বাদ আতাহুম, রাসূল বললেন আসনাউ, তোমরা জাফরের প্রতিবেশীর জন্য খাবার তৈরি করো, তাআমান খাবার প্রস্তুত করো, কেননা তাদের পরিবারকে এমন কিছু পেয়ে বসেছে তারা এখন খুবই ভারাক্রান্ত অবস্থায় রয়েছে।
আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ করে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো পরিবারের কেউ যদি মারা যায়, তাহলে প্রতিবেশীর দায়িত্ব হলো তার বাড়িতে কিছু খাবার রান্না করে ওই মৃত ব্যক্তির বাড়িতে দিয়ে আসবে, যেন তারা কিছু খেতে পারে। আবু দাউদ শরীফের হাদিস। উল্লেখ্য বিষয় হলো, বর্তমানে একটি বিষয় দেখা যাচ্ছে, কোথাও কেউ মৃত্যুবরণ করার সাথে সাথেই কিছু লোক জড়ো হয়ে একটা ড্যাগের ব্যবস্থা করে খিচুড়ি রান্না করা শুরু হয়ে যায়। এইটা অনুচিত কাজ, এটা সুন্নাহভিত্তিক কাজ নয়। কেন অনুচিত? যিনি মারা গেছেন তিনি বিপদের মধ্যে আছেন না ভালোর মধ্যে আছেন, আল্লাহু আ'লাম। আমরা হাদিসে যেটা জানতে পারি, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কোনো কোনো হাদিসে এরকম রয়েছে যে তিনি এরকম অনেক কিছু দেখতে পারেন যে তার আত্মীয় স্বজনরা কী করে। তো যখন রান্নাবান্নার আয়োজন হয় তখন মানুষ খাওয়ার দিকে ব্যস্ত হয়ে যায়, সেখানে পর্দার ব্যবস্থা থাকে না, লোকজন রান্নাবান্না করতে যেয়ে হই হুল্লোড় শুরু করে দেয়, দাফন করে এসে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মানে মৃত ব্যক্তির জন্য যে একটা ভাব, একটা আবেগ, একটা অনুভূতি, কষ্ট, এইটা মানুষ ভুলে যায়। এবং মৃত্যুর থেকে যে শিক্ষা, একটা লোক মারা গেল, এই খাওয়া দাওয়া করতে যে সেটা ভুলে যায়। খিচুড়ির মধ্যে যদি গরুর গোশত হয় তাহলে তো কোনো কথাই নেই। কাজেই এই জাতীয় রান্নাবান্না থেকে আমাদের বিরত থাকতে হবে। শুধুমাত্র পরিবারের লোকদের জন্য হয়তো রাতের বেলায় তাদের মানে যে সময় তারা দাফন কাফন শেষ হয়ে গেল, তারা না খেয়ে থাকবে, রান্নাবান্না তো আর তারা ওই দিন করবে না, তাই পাশের লোকেরা কিছু খাবার এনে দিতে পারবে। কিন্তু আনুষ্ঠানিক যে অবস্থার সৃষ্টি হয় মৃত্যুর দিন, এইটা করা সুন্নাহসম্মত নয়। আমার আলোচনায় একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু করবেন না এ কথা বলছি না, করবেন না এই কথা বলেছি আমি বলেছি সুন্নাহ ভিত্তিক নয়। আর সুন্নাহ ভিত্তিক কাজ যদি কেউ না করে তাহলে আল্লাহ রসুল বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এখন আপনি যদি মনে করেন সুন্নাহ ভিত্তিক কাজ না করে রসুলের দলভুক্ত হবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনি রান্নাবান্না করবেনই, আমি বলে দিলাম এটা সুন্নাহ ভিত্তিক নয়, তারপরও যদি মনে করেন আপনি করবেন, এটা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু দেশে ইসলামী শাসন নেই, শরীয়ত নেই, এখানে আমরা কোনো আদেশ অর্ডিন্যান্স জারি করতে পারবো না। আমার দায়িত্ব হচ্ছে বলা। কিন্তু আপনি যদি করেন তাহলে রসুলের দলভুক্ত হতে পারবেন না। তাহলে কি এইগুলো কিন্তু আমাদের ওসিয়ত করে যাওয়া উচিত। আমাদের বড় ছেলে আছে, বড় ভাই আছে, তাদের ওসিয়ত করা উচিত যে বাবা আমার মৃত্যুর পরে তোরা আমার বাড়িতে এইরকম কিছু করিস না। তাহলে করবে, কিন্তু এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। আমি অল্প সময়ের মধ্যে, আমরা তো প্রায়ই জানাজা পড়তে যাই, অল্প সময়ের মধ্যে যতগুলো জায়গাতে জানাজা পড়তে গেলাম, অধিকাংশ বাড়িতে দেখলাম রান্নাবান্না চলছে মারাত্মকভাবে। আপনাদের চোখে পড়ে এরকম? কথা বলেন, এটা ঠিক কাজ নয়। জি, আমরা বলছিলাম মৃত ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক করণীয়। এবার আমরা জানবো মৃত ব্যক্তির জন্য চুপ করে কাঁদা। এটা আপনারা জানেন, আমি একটা বিশেষ জায়গায় নেওয়ার জন্য বলছি। মৃত ব্যক্তির জন্য চুপ করে কাঁদা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুসজ্জায় ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুধ পিতার কাছে থাকতেন উনি। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেয়ে উনি কাঁদছিলেন। তখন অন্য সাহাবীরা বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল আপনিও কাঁদছেন? এরপর যখন ওনার সন্তান ইব্রাহিম মৃত্যুবরণ করলো, তখন ওনাকে ওই সন্তানকে কোলে মানে কাছে নিয়ে কপালে চুম্বন করলেন আর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তখন সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আপনিও কাঁদছেন? তখন আল্লাহ রাসূল বললেন, হে ইবনে আউফ, এটি হচ্ছে মায়া মমতা। এটি হচ্ছে কি? মায়া মমতা। এরপর রাসূল বললেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজানু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজানু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা। আমাদের চোখ অশ্রুগলিত হয়, হৃদয় ব্যথিত হয়, ভারাক্রান্ত হয়, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা, আমরা কখনোই সে কথা বলি না যা আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ সন্তুষ্ট হন এমন কথাই আমরা বলি, এমন কাজই আমরা করি। বুখারী শরীফ জানাজা অধ্যায় হাদিস। এটি কিন্তু মুসলিমদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত। মানুষ হিসাবে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, চোখ দিয়ে অশ্রু পড়বে, এটাই বাস্তবতা, এটাই মানুষ আমরা। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা, আমরা সে কাজ সে কথা কখনোই বলবো না, কখনোই করবো না
যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আমাদের হৃদয়ে ব্যথা লাগছে এই কাজ করতে, আমাদের অশ্রু গলিত হচ্ছে, তবুও আল্লাহ অসন্তুষ্ট হন, এই কাজ করব না। তাহলে আমরা এই হাদিস থেকে শিখলাম যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে এই যে গাল চাপিয়ে কাপড় টেনে যে জোরে চিৎকার দিয়ে কাঁদা, এটা অনুচিত কাজ, এটা সুন্নাহ ভিত্তিক কাজ নয়। তবে আপনি চুপ করে কাঁদতে পারবেন, আপনি অশ্রু ফেলতে পারবেন, এইটাতে কোনো সমস্যা নেই, রসুল ফেলেছেন, সুতরাং এটা একেবারে স্পষ্ট একটা সুন্নাহ ভিত্তিক বিষয়। কিন্তু চিৎকার দিয়ে চেঁচামেচি করে যে আমরা যেমনভাবে আমাদের সমাজে কান্নাকাটি, এটা করা যাবে না। বরং এ ব্যাপারে হুঁশিয়ারি রয়েছে যে যারা এই ধরনের করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল কয়েকবার নিষেধাজ্ঞার পরে বলেছেন তাদের মুখের মধ্যে মাটি ঢুকায় দাও, যেন তারা এরকম চিৎকার দিয়ে কান্নাকাটি না করে। তাহলে আমাদের এগুলো বাড়িতে একটু জানাতে হবে, তাই না? আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে জানাজার সামনে পেছনে চলা। আমাদের দেশে জানাজাগুলো নিয়ে শুধু পেছনের দিকেই চলা হয়, কিন্তু আসলে যদি লোক সমাগম সেরকম হয় তাহলে নির্দিষ্ট এলাকা, মানে যেখান দিয়ে জানাজা যাবে, লাশ নিয়ে যাওয়া হবে, তার সামনে পেছনে ডাইনে বায়ে সব জায়গায় কিছু লোক থাকাটা সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মৃতদের বিদায় দানকারী, তোমরা মৃতদের বিদায় দানকারী, অতএব তোমরা তার সামনে পেছনে ডাইনে বায়ে চলবে। তোমরা মৃত ব্যক্তিকে বিদায় দানকারী, সুতরাং সামনে পেছনে ডাইনে বায়ে চলবে। বুখারী শরীফ জানাজা অধ্যায় 834 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমরা শুধু পেছনে থাকবো না, ডাইনে বায়ে সামনে পেছনে থাকবো, এবং গাড়ি নিয়ে থাকবো না। যথাসম্ভব চেষ্টা করব, যদি আশেপাশে হয় তাহলে হেঁটে যাওয়ারই চেষ্টা করব। জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়া, জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়া আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহ ভিত্তিক করণীয়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? মুখস্থ হচ্ছে একটু আড্ডো, এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা কি করবেন, বাড়িতে বলবেন, অন্যদের কাছে জানাবেন, তাহলে আপনার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে এগুলো হবে। না হলে যা সমাজে চলে তাই চলবে, ঠিক না ঠিক বলেন? জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়া, আর আমি কিন্তু কোনোটা নিজের অভিমত বলছি না, দেখবেন হাদিস বলছি। প্রত্যেকটা বিষয়েই কি আমি এরকম বলে ফেলতে পারতাম জানাজা দেখে দাঁড়াই যাবেন, কিন্তু আমি কিন্তু এটা বলার পরে আবার পাশাপাশি একটা হাদিস বলছি। এই হাদিস বলাটা মানে দলিল, এই হাদিস বলাটা মানে কি দলিল, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়া, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইযা রাআইতুমুল জানাজা ফাকুমু, যখন তোমরা জানাজা দেখবে তখন তোমরা বসে থাকলে দাঁড়িয়ে যাবে, বসে থাকলে দাঁড়িয়ে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইয়াহুদীর লাশ দেখেও দাঁড়িয়ে গেছিলেন। তো এই জন্য জানাজা আমাদের সামনে দিয়ে যদি কখনো জানাজা যায়, দোকানে বসে আছি, কোথাও বসে আছে, আমাদের দাঁড়ানো উচিত। ভেতরে একটা ভাব আবেগ তৈরি হয় যে আমাকেও হয়তো এভাবে একদিন নিয়ে যাওয়া হবে। বুখারী শরীফের হাদিস। মৃত ব্যক্তির প্রশংসা করা সুন্নাহ, মৃত ব্যক্তির জন্য সুন্নাহ ভিত্তিক আমল, মৃত ব্যক্তির প্রশংসা করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জায়গায় বসেছিলেন বা এক জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা মৃত ব্যক্তির প্রশংসা করল। অর্থাৎ সাহাবীরা যেখানে ছিলেন সেদিক দিয়ে জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, অথবা সেখানে জানাজা ছিল, তখন কিছু সংখ্যক সাহাবী ওই মৃত ব্যক্তির প্রশংসা করছিল। তখন আল্লাহ রসুল বললেন, ওই মৃত ব্যক্তির জন্য আবশ্যক হয়ে গেল। আবার দেখা গেল কোনো একটা পর্যায়ে কোনো এক জানাজার সম্পর্কে কিছু সংখ্যক সাহাবী বললেন যে এই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে গেল। তখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, আপনি ওখানেও বললেন এই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে গেল, এখানেও বললেন এই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে গেল, আসলে কি আবশ্যক হলো? তখন রসুল বললেন, তোমরা যখন প্রশংসা করছিলে মৃত ব্যক্তি, তখন তোমাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো হিসেবে কবুল করে ফেলেছে, সুতরাং আল্লাহ তাকে জান্নাত দিবেন, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। আর যখন তোমার সমালোচনা, যখন ওই আর এক ব্যক্তির সমালোচনা হচ্ছিল আর তোমরা যখন বললে যে ওই ব্যক্তি খারাপ ছিল, তখন আল্লাহ তাকে খারাপ হিসাবে নির্ধারণ করে দিলেন, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুম শুহাদাল্লাহ ফিল আরদ, আনতুম শুহাদাল্লাহ ফিল আরদ, কারণ তোমরা হলো
তোমরা যারা পৃথিবীতে বেঁচে আছো তোমরা হলো এই জমিনে আল্লাহর জন্য সাক্ষী। কারণ ওই ব্যক্তি কেমন ছিল এটা তোমরা জানো তো, এটার সাক্ষী তোমরা। বুখারী শরীফ জানাজা অধ্যায়ের হাদিস। তাহলে আমরা কি জানলাম? যে মৃত ব্যক্তি কেউ যদি মারা যায় তাহলে আমরা তার ভালো গুণ নিয়ে আলোচনা করব। কি করব? সে ব্যক্তি তো মারাই গেছে, আমরা তার ভালো গুণ নিয়ে আলোচনা করব, লোকটি ভালো ছিল। তবে এর জন্য আমাদের এই হাদিস থেকে এটাও শিক্ষা নেওয়া উচিত। একজন কবি বলেছেন, কাজী নজরুল ইসলাম, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন চরিত্র অর্জন করতে হবে মানুষ যেন আমার প্রশংসা করে যে না, লোকটা ভালো ছিল। আর সেই চরিত্র অর্জন করার জন্য আমাকে মানুষের জন্য হতে হবে, মানুষের উপকারে আসতে হবে আমাকে, যে কোনো পদ্ধতিতে, সেটা অর্থে হোক, ইলমে হোক, ক্ষমতায় হোক, দুর্বলতায় হোক, মানুষের উপকারে আসতে হবে। তাহলে মানুষ আমাকে আমার মৃত্যুর পর প্রশংসা করবে। আমি মাজলুমের পাশে দাঁড়াবো, আমি অভাবীর পাশে দাঁড়াবো, আমি অসহায়ের পাশে দাঁড়াবো, আমি সত্যের পক্ষে দাঁড়াবো। এরকম করে যদি আমি জীবনে দাঁড়াতে পারি তাহলে মৃত্যুর পরবর্তী জীবনে আমার জন্য প্রশংসা হবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন এবং আমার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম সন্তান, নেককারদের মধ্যে, নেককারদের অন্তর্ভুক্ত করুন, আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন, ইতিহাস করুন, মানুষ যেন আমাকে মনে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক সৎ কাজ করেছেন, এই জন্য তার ইতিহাস এই যে সামনে আবার হবে। আগামী শুক্রবার থেকেই দেখবেন কুরবানির ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস চলে আসবে। এই দোয়া কবুল করেছেন। তাহলে আমাদের প্রশংসা বৃদ্ধি করার জন্য আমরা কি করব? বেশি বেশি মানুষের পাশে দাঁড়াবো, ভালো কাজ করার চেষ্টা করব। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো জানাজার সামনে নিয়ে দেখবেন প্রশ্ন করা হয়, এই লোকটি কেমন ছিল? তখন আমরা কি বলবো? এই লোকটি খারাপ ছিল, এটা বলা সমীচীন? এই প্রশ্নটা অনুচিত, এইটার দরকার নেই। লোকটি কেমন ছিল এই প্রশ্নের দরকার নেই। যেনারা প্রশ্ন করেন তারাও এই হাদিসের ভিত্তিতে করেন যে ওই যে প্রশংসা যদি করে তাহলে আল্লাহ কবুল করবেন। এইটা বিষয়টা ওরকম না। মানুষ নিজে থেকেই প্রশংসা করবে। কি? মানুষ নিজে থেকেই প্রশংসা করবে। এখন আমি যদি প্রশ্ন করি অমুক কেমন ছিল, তো সবাই বলবে ভালো ছিল। এইটা যৌক্তিক হলো না। কাজেই আমরা এইটা থেকে বিরত থাকার চেষ্টা করব। মৃত ব্যক্তির জন্য সুন্নাহভিত্তিক জানাজা কেমন হওয়া উচিত? আপনাদের খুব কষ্ট হচ্ছে? আমি তো ভিজে যাচ্ছি, তবুও ফ্যান চালানো, এটাও তো আচ্ছা থাক, ওইটাতে খুব আওয়াজ হবে। জি, আপনাদের কি কাজে আসতেছে আলোচনা? মৃত ব্যক্তির জন্য সুন্নাহভিত্তিক জানাজা কেমন হওয়া উচিত এ প্রসঙ্গে একটা হাদিস রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء رواه أبو داود عن أبي هريرة رضي الله تعالى عنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে অর্থাৎ জানাজা করবে, ফাআখলিসু লাহু দুআ, তখন একনিষ্ঠতার সাথে সুন্দর করে করবে। আবু দাউদ শরীফ জানাজা অধ্যায়ের হাদিস। আন্তরিকতার সাথে করবে। ফাআখলিসু দুআ, কিসের সাথে করবে? আন্তরিকতার সাথে করবে। আন্তরিকতার সাথে দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া শিখিয়েছেন। আমরা সাধারণত জানাজাতে একটি দোয়া পড়ি না, আরও একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়া সম্পর্কে বলা হয়েছে এভাবে, আন আউফ ইবনে মালিক ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি জানাজাতে দাঁড়িয়েছিলেন, তখন তিনি একটি দোয়া পড়েছিলেন। সেই দোয়া আমি মুখস্থ করেছিলাম। ওয়া ইয়াকুল, সেই দোয়ার মধ্যে ছিল এই কথাগুলি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখুলাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়া নাকিহি মিনাল খাতায়া কামা নাকাইতা সাউল আবিয়াদ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াঈদহু মিন আযাবিল কবরি আও মিন আযাবিন নার ক্বালা হাত্তা তামান্নাইতু আন আকুনা আনা যালিকাল মাইয়িত, রাহুল মুসলিম। যে দোয়াটি বললাম এই দোয়া সম্পর্কে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি জানাজাতে ছিলেন, সেখানে আমিও ছিলাম।
সেই জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার মানে জানাজার মধ্যে দোয়া পড়লেন, সেটা শুনে আমি মুখস্থ করলাম। সেই দোয়াতে কি ছিল? আল্লাহ রসুল দোয়া করেছেন এভাবে জানাজার মধ্যে, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, ওয়ারহামহু, তার উপরে আপনি রহমত দান করে দেন, ওয়াফিহি ওয়াফু আনহু, তার পাপকে আপনি মোচন করে দেন, ওয়াকরিম নুজুলাহু, তার জন্য জান্নাতে আতিথিয়তা দান করেন, ওয়াসিমাদখুলাহু, কবরকে প্রশস্ত করে দেন, ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ, তার গুনাহগুলিকে আপনি হিমশিলা দিয়ে পরিষ্কার করে দেন, ধুয়ে দেন, ওয়ানাক্কিহু মিনাল খতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাস, মানুষ যেভাবে সাদা কাপড় পরিষ্কার করে সেভাবে তার গুনাহগুলিকে পরিষ্কার করে দেন। দুনিয়ায় তার যে ঘর ছিল, দুনিয়ায় তার যে ঘর ছিল তার থেকে উত্তম ঘর দান করেন। দুনিয়ায় তার যে স্ত্রী ছিল বা স্বামী ছিল, সঙ্গী ছিল, তার থেকে উত্তম স্ত্রী দান করেন বা স্বামী দান করেন। তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতে প্রবেশ করান। বলেন না সুবহানাল্লাহ। আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাত্তা তামান্নাইতু আন আকুনা আনা যালিকাল মাইয়িত, আমার মনে হলো আমি যদি ওই মৃত ব্যক্তি হতাম। মানে এত সুন্দর দোয়া আল্লাহ রাসূল করলেন, আমি যেন ওই মৃত ব্যক্তি যদি হতে পারতাম তাহলে ভালো হতো। মুসলিম শরীফ জানাজা অধ্যায়ের হাদিস। তাহলে আমরা জানলাম জানাজাতে আরও অতিরিক্ত একটি দোয়া পড়া যায়। আমাদের দেশে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা, আছে না? এখানে কিন্তু মৃত ব্যক্তির জন্য একটাই দোয়া আছে, আর এইখানে এই দোয়াটা টোটাল মৃত ব্যক্তির জন্য সম্পূর্ণটাই। এই জন্য আমাদের উচিত ওই দোয়াও পড়া, এই দোয়াও পড়া। কিন্তু দুঃখজনক হলো যে আমরা এই দোয়া অধিকাংশ মানুষ জানি না, অধিকাংশ মানুষ জানি না, এমনকি মাদ্রাসাতেও এই দোয়াটা পড়ানো হয় না। এই জন্য আমাদের উচিত এই দোয়াটা মুখস্থ করা। এই যে আপনাদেরকে বললাম, আপনারা মুখস্থ করে নেবেন, কত সুন্দর দোয়া না? আর ওই যে আল্লাহ রাসূল বললেন ফাখলিসু লাহু দোয়া, আর তোমরা দোয়া করবে ইখলাসের সাথে, গুরুত্বের সাথে, ভালোবাসার সাথে। কিন্তু দুঃখজনক হলো আমাদের দেশের জানাজাগুলো পড়েছেন ভাই, কেমন লাগে বলেন তো? কেমন লাগে বলেন? দাঁড়াতে দাঁড়াতে জানাজা শেষ। আমি কি ভুল বললাম? সবাই বলেন আমি কি ভুল বললাম? আমি নিজেই তো দোয়া পড়ে শেষ করতে পারি না। মানে ওই যা আছে আল্লাহুম্মা আগফির, এটা আলাদা কথা, অন্য যে দোয়া আছে না আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা মাইয়িতিনা, এও পড়ে শেষ করা যায় না। মানে 1-1.5 মিনিট আপনি ঘড়ি দেখবেন, জানাজা শুরু হবে, ঘড়ি দেখবেন 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে জানাজা শেষ, ঠিক না বেঠি? অথচ আল্লাহ রসুল যে বললেন ফাখলিসু লাহু দোয়া, তার জন্য আন্তরিকতার সাথে দোয়া করবে। এখানে কি বলছি এটা আমার বুঝতে হবে। বাস্তবতাটা এরকম, একজন লোক মারা গেছে ভাই, তার জন্য আমাদের শেষ দোয়া, তার সন্তানের শেষ দোয়া, সে দোয়াটা এত তাড়াহুড়ো করার কি দরকার? 1 মিনিট বেশি লাগুক না, 2 মিনিটের জায়গায় 4 মিনিট লাগুক না, এত ব্যস্ত কেন? এটা আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, আমরা যারা ইমাম রয়েছে জানাজার তাদেরও সচেতন হতে হবে। এই জন্য আপনাদেরও একটা কাজ করা উচিত, সেটি হচ্ছে সন্তানকে দোয়াগুলো পড়ানো, সন্তানকে মুখস্থ করানো। কারণ সন্তান যদি পিতার লাশ নিয়ে সামনে দাঁড়ায় তখন সে পড়ে আগাতে পারবে না, তার চোখ দিয়ে কি পানি আসবে, তখন দোয়াটা আন্তরিকতার সাথে হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি আর একজনকে নিয়ে আসছেন, তার টেনশন রয়েছে 2টায় জানাজা শেষ করে আমার 2:15 আর এক জায়গায় যেতে হবে, যত তাড়াতাড়ি শেষ করা যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য সন্তানকে এই দোয়াগুলো শেখাবেন। আর যারা মুখলেস আলেম, যারা সত্যিকার এগুলো বোঝে, তাদেরকে জানাজা পড়ানোর জন্য ওসিয়ত করবেন। তাহলে আস্তে আস্তে দেখবেন আমরা যারা তাড়াতাড়ি পড়ি আমরাও পাল্টে যাব। আমি কি বোঝাতে পারছি কথা আপনাদের? আমার কথা রাগ হলো? সবাই বলেন রাগ হলো? আমি তো আপনার উপকারের জন্যই বলেছি, এখন যদি রাগ করেন কিছু করার নেই। আর 2টা বিষয় ছিল, আমরা আজকে বলবো না, আগামী দিন ইনশাআল্লাহ বলবো। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে, আরেকটি বিষয় বলা দরকার, জানাজার নামাজে দাঁড়ানোর সময় আমরা জুতা পায়ে দাঁড়াই, ঠিক না? তো কিভাবে দাঁড়াই? জুতা খুলে জুতার উপরে দাঁড়াই। হয়তো এটা ভালো দিক, আপনি মনে করতেছেন আল্লাহর সামনে জুতা পায়ে দাঁড়াবো, এটা চিন্তা করে আপনি খুলেছেন, আপনার এই চিন্তাটা ঠিক ছিল, কিন্তু আসলে এখানে জুতা খুলে দাঁড়ানোর উদ্দেশ্য তা না। মূল কথা হলো আপনার জুতাটা পবিত্র না অপবিত্র। যদি জুতা পবিত্র হয় তাহলে আপনি জুতা পরেই দাঁড়ান, কিন্তু পবিত্র যদি না হয় তাহলে জুতা খুলে সরাই রাখতে হবে। কারণ জুতা পরে দাঁড়ানোও যা, জুতার উপরে দাঁড়ানো তা। এখন আমাদের বাংলাদেশে তো অপবিত্রতা বেশি থাকে জমিনে,
গরু ছাগল ইত্যাদি থাকে না, এই জন্য আমাদের উচিত টোটালি খুলে রাখা। ওই মাসালার দরকার নেই যে পবিত্র আছে দাঁড়াই পড়লাম, এতে আবার সমাজে বিতর্ক সৃষ্টি হবে, যে দ্রুত ভাইতে নামাজ পড়লো বিতর্ক সৃষ্টি হবে না, এই জন্য টোটাল খুলে রাখাটাই ভালো। আমি কি আপনাদের বোঝাতে পারছি? মাশাআল্লাহ। আচ্ছা, মৃত ব্যক্তির দাফন শেষে দোয়া পড়া সুন্নাহ। মৃত ব্যক্তির দাফন শেষে দোয়া পড়া সুন্নাহ। দোয়া করা না, দোয়া পড়া। দোয়া করা না, দোয়া পড়া। এখানে কিন্তু একটা বিষয় আছে। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وفق عليه فقال استغفروا لاخيكم واسالوا له بالتسويت فانه الان يسأل। অর্থাৎ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দাফন করে ফারেগ হতেন, শেষ করতেন, ফাকাল, তখন তিনি বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া আসআলু লাহু বিত্তাসবিত, যেন সে তার ঈমানের উপরে দৃঢ় থাকতে পারে, ফাইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে, এখন তাকে প্রশ্ন করা হচ্ছে। আবু দাউদ শরীফের হাদিস। তো সেই ক্ষমা প্রার্থনা করার ভাষাটা রাসূল শিখিয়েছেন এভাবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। ওই যে একটু আগে মুখস্থ করেছিলেন না, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, অর্থাৎ যখন কেউ দাফন শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তির জন্য আমরা বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং তাকে ঈমানের উপরে অবিচল রাখুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন ওনার সন্তানদেরকে বলেছিলেন, তোমরা যখন আমাকে দাফন করবে সাথে সাথেই কবর ছেড়ে চলে আসবে না, বরং তোমরা আশেপাশে থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত একটি উট জবাই করে গোশত বন্টন করা যায়, এরকম একটি সময় আমার, মানে এই সময়, এতটুকু একটু সময় আমার কবরের আশেপাশে থাকবে আর আমার জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু এটা পড়বে। মুসলিম শরীফ জানাজা অধ্যায়ের হাদিস। আমাদের সমাজে দেখবেন ওই যে কেউ যদি মৃত্যুবরণ করে কবর দেওয়ার পরে তখন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সরে আসেন, সরে আসেন, এরকম বলে না? কিন্তু আসলে উচিত বরং আরও দোয়া পড়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাহ ভিত্তিক কাজগুলি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কিন্তু বলেছি এগুলি সুন্নাহ ভিত্তিক কাজ, এর বাইরেরগুলো করতে পারবেন না এ কথা বলিনি। এর বাইরেরগুলো করতে পারবেন না এ কথা বলেছি? বলিনি। বলেছি এইগুলো সুন্নাহ ভিত্তিক কাজ, এর বাইরেরগুলো সুন্নাহ ভিত্তিক নয়। এখন আপনি স্বাধীন, আপনি ইচ্ছা করলে সুন্নাহ ভিত্তিকটাও করতে পারেন, ইচ্ছা করলে সুন্নাহর বাইরেরটাও করতে পারেন। যদি সুন্নাহ ভিত্তিকটা করেন তাহলে রসুলের সুন্নাহ পালন করা হবে, যদি না করেন তাহলে বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি সুন্নাহ ভিত্তিক করবেন নাকি সুন্নাহর বাইরে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।